বন্ধুরা, ফুটবলে অনেকেই সোলো গোল পছন্দ করে, অনেকে বাইসাইকেল, কেউ কেউ তো লং শট, ভলি এবং ফ্রি কিক গোল পছন্দ করে। আর এই ধরনের ভিন্ন ভিন্ন গোলগুলোই মূলত ফুটবলকে ইনক্রেডিবল ও আনবিলিভেবল করে ফেলেছে। আর এইটা করার পেছনে হাত রয়েছে কিছু লেজেন্ডারি ও এক্সট্রা অর্ডিনারি প্লেয়ারদের, যাদেরকে কিনা ফুটবলের জান প্রাণ ও কিডনি লিভারও বলতে পারেন। এরা ছাড়া হয়তো ফুটবলের এত ফ্যান ফলোয়িং থাকতোই না। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে 2025-26 হয়ে যাওয়া কিছু ইনক্রেডিবল গোলগুলো দেখতে চলেছি, যা দেখে যে ফুটবলের ফ্যান না সেও ফুটবলের ফ্যান হয়ে যাবে, সাথে চ্যানেল মোটিভেরও। এবং ফ্যান হয়ে গেলে আপনাদেরকে কি করতে হবে তা তো খুব ভালোভাবে জানেন। তো বন্ধুরা, প্রথমে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ থেকে করা এই গোলটি দেখুন। যে গোলটি করার পরে ম্যান সিটি কোচের মাথায় এভাবে হাত পড়ে যায় এবং এমবাপ্পের গোলগুলো মূলত এইরকমই হয়ে থাকে। আর এইদিকে তো লেমিন ইয়ামাল ডিবক্সের আশেপাশে বল পেলে গোলে শুট করতে একটুও সময় নেয় না। সে যে বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট ইয়াংগেস্ট প্লেয়ার, এটা সে তার গোল দ্বারাই প্রমাণ করে দেয়। তবে আনকারা মেসি কি আনকারা মেসি থেকে যাবে? তার বয়স বাড়ার সাথে সাথে মনে হচ্ছে তার পারফরমেন্সও বৃদ্ধি পাচ্ছে না। তো সে 4-5টা ডিফেন্ডারকে এভাবে ডজ করে কি করেই বা গোল দিতে পারে। তো আর্সেনালের হয়ে রাইসের এই গোলটি দেখুন, যেটা দেখার পরে অপোনেন্ট টিমে থাকা এমবাপ্পে ও বেলিংহামের হাল কিছুটা এরকম হয়ে পড়ে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু প্রমাণ করে দেয় যে তার রিটায়ার্ডের বয়স এখনো হয়নি, মানে পর্তুগালের হয়ে এরকম একটি রকেট গোল করে। এই গোল দেখে এবার মনে হচ্ছে পর্তুগাল ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেই ছাড়বে। তো বন্ধুরা, এবার ফেডির এই গোলটি দেখুন, যে গোলটি করার পরে সবাই বলছিল যে রিয়াল মাদ্রিদের কামব্যাক হয়ে গেছে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রোলও হয়েছে। তো বন্ধুরা, এবার সাউথ কোরিয়া সনের এই গোলটি দেখুন, যেটা কিনা একটি লং শট কার্ভ গোল ছিল, যেটা দেখার পরে তার কোচি এভাবে ভাউলিয়ে যায়। তবে ইয়ামালের এই গোলটি দেখে আপনারা অনেকেই ইয়ামালের মধ্যে দুইটি চরিত্র দেখতে পাবেন, একটা নেইমারের স্কিল, 2 নাম্বার মেসির পজিশন থেকে মেসির মতো গোল। কি ঠিক বলেছি কিনা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো বন্ধুরা, এবার রিচ হার্লিসনের এই গোলটি দেখুন, যে গোলটি হওয়ার পরে গ্যালারি পুরোটা কেঁপে উঠেছিল, কারণ এইরকম গোল কেউ এক্সপেক্টই করেছিল না, যেটা এই লেজেন্ডারি প্লেয়ারটি করে দিয়েছিল। এবার বেলিংহামের একটি ব্যাকহিল পাসে রদ্রিগোর এই অসাধারণ কুইক গোলটি দেখুন, যেটা ওয়ান অফ দ্য রদ্রিগোর বেস্ট গোল। তবে ম্যান সিটির এই প্লেয়ারটির গোল দেখে তার কোচ পেপি এভাবে মুগ্ধ হয়ে যায়। সেখানে আমরা মুগ্ধ না হয়ে আর কোথায় যাব, কারণ এইরকম লং শট গোল খুব কমই দেখা যায়, সাথে এইরকম ফ্রি কিক গোলগুলো সচরাচর খুব কম দেখা যায়। এগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল মোটিভকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। বুঝে গেছেন তো নাকি? তবে এইরকম বাইসাইকেল কিক গোল আমরা ক্রিস্টিয়ানো রোনালদোরই দেখেছিলাম এবং এই গোলটি দেখলেও আপনি তারই কথা মনে করবেন, কারণ স্টাইলটা সেমই ছিল, তবে গোলটা অসাধারণ। তবে স্টিভার উপর নেটের এই গোলটি দেখুন, যেটা একটি পাওয়ার শট কুইক গোল, তাও আবার বার্সেলোনার মতো টিমের বিপক্ষে। এবার হল্যান্ডের এই গোলটি দেখুন, মানে তাকে দেখে বুঝাই যায় যে তার মধ্যে জিরাফের মতো হাইট এবং হাতির মতো শক্তি রয়েছে। স্কিল থাকুক আর না থাকুক, সে স্ট্রং ও অনেক স্পিডি। আর এমবাপ্পের এই গোলটি দেখার পরে হয়তো আপনি মনে করবেন যে এমবাপ্পের মধ্যে হয়তো আঙ্কারা মেসির ভূত ঢুকে গেছে। তো বন্ধুরা, এবার অ্যালভারেজের এই গোলটি দেখুন, সে ডিবক্সের ভিতরে ঢুকেই শট করে একটি গোল করে দেয়। তার অ্যাকুরেসির অ্যাপ্রিসিয়েট না করলেই নয়। তবে এই গোলটি আমার ওয়ান অফ দ্য ফেভারিট গোল। যে গোলটি দেখার পরে তার টিমমেটই জিজ্ঞেস করে যে তুমি এক পা দিয়ে রিসিভ করে আরেক পা দিয়ে কি করে গোল করলে, মানে গোলটা এতটাই অসাধারণ ছিল। তবে সেস্কোর আউটসাইড কাটের এই গোলটি দেখুন, যেটা একটা লং রেঞ্জ আউটসাইড কার্ভ গোল এবং এইরকম গোল আপনি 365 দিনে একবারই হয়তো দেখতে পাবেন। তো বন্ধুরা, এবার বার্সেলোনার হয়ে রাশফোর্ডের এই গোলটি দেখুন, যে রকেট গোলটি দেখার পরে তার কোচও এভাবে নাচতে শুরু করে দেয়, মানে গোলকিপার ধরার টাইমই পায়নি, তার কিকে এতটাই পাওয়ার ছিল। তবে ডিমারিয়াও যে একটি ফ্রি কিকের মাস্টার, এটা আমরা খুব কম মানুষই জানি। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি সবসময় কিক নেয়, এর জন্য হয়তো ডিমারিয়ার অ্যাবিলিটিটা আমরা চিনতে পারিনি। ডিমারিয়া ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ আর্জেন্টিনা, মানে ছিল আর কি। এবার ওয়ার্ল্ড কাপে তাকে আর দেখতে পাবো না। তবে এই প্লেয়ার দুটির হাসি দেখে আপনার মনে হতে পারে এদের কি হয়েছে, কিন্তু যখন দেখবেন এই প্লেয়ারটি অন দ্য লাইন থেকে বলটি নিয়ে জিরো অ্যাঙ্গেল থেকে কিক করে এত সুন্দর একটি গোল করেছে, তখন আপনিও এটাই বলতে পারেন।
তো বন্ধুরা, রদ্রিগোর আরো একটি কাউন্টার অ্যাটাক গোল দেখুন, যেখানে সে সুন্দর করে একটি কাউন্টার অ্যাটাক দিয়ে তার স্ট্রং ফুট রাইট হওয়ার পরেও সে লেফট ফুট দিয়ে এত সুন্দর একটি গোল করে ফেলে। এবং এই প্লেয়ারটিকে দেখে আপনি হয়তো চিনতে পারবেন, এটা কিছুদিন আগে ডিভিশনে ইট ফুটবলে যে কার্ডটি দিয়েছিল সেই প্লেয়ারটি, মানে অ্যাটাকিং মিডফিল্ড ফরওয়ার্ড। এবং তার এই গোলটি দেখেই এই ফুটবলে সে কার্ডটি নেওয়ার জন্য সবাই তুলপাড় লাগিয়ে দিয়েছিল। তবে এই গোলটি দেখে আপনারা কি বলবেন? সে বলটি রিসিভ না করেই এত স্পিডে আসা বলটিকে পাওয়ার কিক দিয়ে সুন্দর একটি গোল করে দেয়। আর এইখানে তো আর্জেন্টিনান প্লেয়ার মার্টিনেজ তার ক্যাপ্টেন হওয়ার কর্তব্য পালন করছিল হয়তো, মানে এত সুন্দর একটি গোল না করলে হয় নাকি। তবে এখানে রিচ হার্লিসনের এই লং গোলটি আসলে একটি মন মুগ্ধকর গোল। এইরকম একটা গোল দেখার জন্যই তো আমরা অনেকেই টিভি খুলে বসে থাকি, তবে আপনারা ইউটিউবেও দেখতে পারেন, মানে চ্যানেল মোটিভে। আর এই গোলটি দেখার পরে আপনারা অনেকেই বলবেন যে মেয়েরাও এইরকম গোল করতে পারে, আসলেই সম্ভব, কিন্তু এটাই বাস্তব। ঝড়ে বক পড়ে গেছে, কাউকে বলেন না। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসার থেকে করা 2025 সালের সেরা গোল, এটা মানতেই হবে। এইরকম গোলগুলোই ক্রিস্টিয়ানো রোনালদোকে ক্রিস্টিয়ানো রোনালদো করে তোলে। তবে পিএসজি থেকে করা ডেম্বেলের এই গোলটি দেখুন, যেটাও কিনা একটি অসাধারণ গোল ছিল। মানে সে ব্যালেন ডিও তো এমনিতে পায়নি, তার মধ্যে তো অবশ্যই কিছু আছে নাকি। তবে এখানে রাফিনিয়ার প্রেসার টাইমে করা এই পেনাল্টিটি দেখুন, যেটা সে মাইন্ড গেমের মাধ্যমে সলভ করে দেয়। এবং ফেডে রিয়াল মাদ্রিদ থেকে এমন কিছু গোল করছে যেটা রিয়াল মাদ্রিদ র্যাঙ্ক দিন দিন বাড়াতেই আছে। মানে এই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদ এখন হিরো হয়ে পড়েছে। একটা ম্যাচে দুইটি গোল করে সে তার টিমকে জিতিয়ে দিচ্ছে। তো আপনারা কারা কারা রিয়াল মাদ্রিদ ফ্যান এবং কারা বার্সেলোনার, তা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। এবং আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। তবে আপনারা যারা এখন পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেল থেকে ঘুরে আসেননি, তারা অবশ্যই যে ঘুরে আসতে পারেন, সেখানে ফুটবলের অসাধারণ কিছু শর্টস ভিডিও দেখতে পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।